এই আন্দোলনগুলো নিয়ে আপনার মতামত জানতে চাইবো, বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশন মানে মেয়র পদ নিয়ে যে একটা ব্যাপক একটা সমস্যা, আজকেও পুরো এখানে সেখানে ইশরাকের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন। সবকিছু মিলে এই পরিস্থিতি আসলে কতদিন থাকবে আপনাদের কি মনে হয়? তাকে পরিস্থিতি নিয়ে তো বিএনপি কথাই বলেছে যে বিচার রায় দিয়েছে বিচার বিভাগ, সে রায়কে অ্যাকসেপ্ট করে একটা সমাধান করতে পারত। তাহলে এটা তো বিএনপি না, এটা তো ইশরাক বা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণই তো আন্দোলনটা করছে। তার পরবর্তীতে বিএনপি বলেছে এটা মানে তাকে শপথ করানো উচিত। তো এখন তো রিটে যদি অ্যাপিলটা না হইতো, রিটের খারিজ হওয়ার পর তো আবার রিটের খারিজ হওয়ার পর হয়ে গেছে চেম্বার জজে গিয়েছে। তো এটার জন্য আজকে আবার তারা খেপে গেছে। তো সেখানে এইসব বিষয়গুলো তো টুকটাক বিষয়। মনে হয় আইনমন্ত্রী দেশে ছিল না, মনে উনি দেশের বাইরে ছিলেন, মনে হয় এইসব মনে দেশে ছিলেন না। তো সে কারণে আমার মনে হয় এগুলা ছোটোখাটো বিষয়। এটা মানুষের দুঃখ কষ্ট হচ্ছে, ইস্টা ক্ষমাও চাচ্ছে। তো কিন্তু একটা জিনিস তো, একটা বিষয় তো মানুষকে জানানোর দরকার যে বিচার বিভাগের রায় কার্যকরী না হওয়ার পিছনে কারা আছে। তারাই আছে যারা স্থানীয় সরকার নির্বাচন চায় আগে। আপনার কাছে কেন মনে হচ্ছে ইশরাককে, যদি আপনি সন্দেহ করেন যে তাকে মেয়র পদটা দেওয়া হচ্ছে না, তাহলে কেন দেওয়া হচ্ছে না? এর সরকারের তো লাভ নেই। না, সরকারের বিষয় আমি বলছি। আচ্ছা, সরকারকে তো নির্বাচনের তারিখ ঘোষণা না করার জন্য কারা করছে সেটাও আপনি ভালো করে জানেন। অতএব এই বিষয়গুলা তাদের কারণেই আমার মনে হচ্ছে ইশরাককে শপথ নিতে দিচ্ছে না, যারা নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে। আজকে যেমন একজন নেতা গিয়ে প্রধান উপদেষ্টাকে বলেছেন যে সরকারের ভেতরে অনেক সরকার দেখতে চাই না। আপনার কাছে কি মনে হচ্ছে যে সরকারের মধ্যে আসলে অনেক সরকার কাজ করছে? সরকারের মধ্যে অনেক সরকার আছে কিনা জানি না, তো আওয়ামী ভূতেরা আছে, আচ্ছা, আওয়ামী প্রেতাত্মারা আছে। এদের যুক্তি যদি শুনে উনি সম্মানের সহিত যে বিষয়গুলো উনি সমাধান করতে পারবেন সেটা আর পারবেন না। আচ্ছা, সরকারের মধ্যে কি অনেক সরকার আছে? সরকারের মধ্যে সরকার আছেন, অনেকেই তো বলেন সরকারের মধ্যে সরকার আছেন, নিশ্চয়ই আছেন, কারণ উপদেষ্টা পরিষদের মধ্যেও মতভেদ আছে, নির্বাচন নিয়ে আছে, সংস্কার নিয়ে আছে, অনেক বিষয় আছে। কিন্তু এর চেয়ে উদ্বেগের বিষয়, আপনি একজন সম্মানিত দর্শক জানতে চেয়েছিলেন যে নির্বাচন যদি ডিসেম্বরে না হয়, নির্বাচন ডিসেম্বরে হোক, জুনে হোক বা জানুয়ারিতে হোক, এই যে পরিবেশ, সরকার, রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব, পেশাজীবী, এই উত্তপ্ত অবস্থা যদি থাকে, পরস্পর বিরোধী অবস্থানে যদি থাকে, তাহলে এই সরকার মানে আপ্রাণ চেষ্টা করেও একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। একটি শান্তিপূর্ণ নির্বাচন দিতে পারবে না। এবং নির্বাচনে রাজনৈতিক দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো যেভাবে হানাহানি হয়, নির্বাচনে যেভাবে হানাহানি হয়, এখানেও সেই আশঙ্কাটা থেকে যাচ্ছে। সরকার যখনই নির্বাচন করুক, নির্বাচনটা সুষ্ঠু করার জন্য, অবাধ শান্তিপূর্ণ করার জন্যে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতেই হবে। এবং সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বিএনপি বড় দল, তাকে আস্থায় নিতে হবে। এর অর্থই নয় ছোট দলগুলো আস্থায় নিতে হবে না, সবাইকে মিলে নির্বাচনের একটি পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশ, এবং সেক্ষেত্রে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারী আজকে খেপে গেলেন, মানে তাদের বিরুদ্ধে যে আইনটি হলো, এটা তারা মনে করছে তাদের উপর নিবর্তন করার জন্য, তাহলে আরেকটা ডিজিটাল নিরাপত্তা আইন। তো এই আরেকটা ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে তো সুষ্ঠু নির্বাচন হবে না, মানুষও স্বস্তি বোধ করবে না, এবং এক ধরনের কী বলে মুখোমুখি অবস্থান। এর থেকে সরকার শুধু, এটি তো সাম্প্রতিক যে সংকট হয়েছে, এই সংকটটা নিয়ে সরকার আলোচনা করেছে রাজনৈতিক দলগুলোর সাথে, কিন্তু অন্য বিষয়েও আমি মনে করি নির্বাচনটি কিভাবে হবে সেই বিষয়ে আলোচনা করা উচিত। সময় যখনই হোক একটা সুষ্ঠু নির্বাচনে কিন্তু এই সরকারের দায়িত্ব, সেই দায়িত্ব পালনে যদি সফল হয় আমরা সাধুবাদ জানাবো, দেশবাসীর সাধুবাদ জানাবে। আর যদি না হয় তাহলে কিন্তু এক ধরনের মানে মানুষের শুধু হতাশা না, মানুষ কিন্তু আবার রাস্তায় নামে। ফারুক ভাই, যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সবকিছু মিলে মনে হয় যে একটা নির্বাচন যদি হয় সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। দেখুন, এটিএন বাংলা, এটিএন নিউজ পরিচালনা করার জন্য আপনাদের একটা বোর্ড আছে,
সুন্দর চালাচ্ছেন, সুন্দর চলছে। তাহলে উপদেষ্টা মণ্ডলীয় তো ইউনূস সাহেবকে ভালো করে চলার পর ঠিক করে দেওয়ার জন্য ওনারা উপদেশ দেবেন। সে উপদেশ থেকে উনি যদি বঞ্চিত হয়, আপনি বলছেন সরকারের মধ্যে সরকার থাকে, তাহলে সে সরকার কোনোদিনও জনগণের কল্যাণে আসবে না। তাই বিএনপি মনে করে অচিরেই একটা নির্বাচনের ম্যাপ ঘোষণা করে ওনারা এই ঝামেলা থেকে মুক্ত হয়ে একটা নির্বাচন দিয়ে দেখ। যে সরকারে আসুক, যে দলে ক্ষমতা আসুক, সরকারে আসুক, তারা এইসব সংস্কার, বড় বড় সংস্কারগুলো করবে। এই যে অধ্যাদেশ কথা যেটা বললেন, এগুলা তো আসলে বিষয়গুলো চিন্তা ভাবনা করে করা উচিত। ওনারা এমন বিষয়ে হাত না দেওয়াই ভালো, যে বিষয়ে হাত দিলে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে।